নমস্কার বন্ধুরা, আমি শ্যামলী হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সবার প্রিয় জিনিস, অনেকেই পছন্দ করে এই রেসিপিটা, বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করে। তো বন্ধুরা, একদম হোটেলের মতন, দোকানের মতন আমি বাড়িতে আজকে আলু কুলচা বানাবো। তো আলু কুলচাটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। তো কুলচা কিন্তু আমি গ্যাসে বানাবো, তন্দুর ছাড়া তোমাদের বললাম। আর তাওয়ার মধ্যে করব আমি এটা, তাও আবার জল দিয়ে, তেল ছাড়া। তো তোমরা ভাবছো হয়তো তেল ছাড়া আবার কি করে কুলচা হ্যাঁ, জল দিয়ে আমি কুলচাটা বানাবো। তো সেই জন্যই বললাম যে এই কুলচাটা ঘরে কিভাবে সহজভাবে একদম রেস্টুরেন্টের মতন, দোকানের মতন এই কুলচাটা বানাবো। তো কি কি নিয়েছি তোমাদের বললাম, তোমরা দেখবে আর প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকবে বন্ধুরা। এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। অনেকদিন পরে তোমাদের সামনে ভিডিওতে চলে এসেছি। রেসিপির আগে তোমাদের সামনে ভিডিও করে দেখাতে পারি না, কেন কেউ থাকে না বলে। তোমাদের তো বলেছি আমি বাড়িতে একা থাকি, একা সমস্ত কাজ সামলে তবে ভিডিও করি। তো আজকের আছে বলে তাই জন্য ভাবলাম চলো রেসিপির আগে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই রেসিপি বানানোর আগে। তাই জন্য আজকের ভিডিও সামনে এলাম রেসিপির আগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো রেসিপির দিকে চলে যাই। তো এখানটা আলু কুলচা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানটা 500 গ্রাম ময়দা আছে, আর এখানটা আছে 150 গ্রাম টক দই, আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এখানটা আছে কালো জিরে, সাদা তিল, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর একটা ছোট মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ। আর এখানটা আছে বেকিং সোডা আর বেকিং পাউডার। এই কটা উপকরণ দিয়ে আজকে আমি আলু কুলচা বানাবো। তো এবারে তার আগে আমি কি করেছি, 3টে বড় বড় আলু বয়েল করে রেখে দিয়েছি। তো এবারে এটা সাইড করে রেখে দিয়ে এবারে আমি ময়দাটা মেখে নেবো। তো দেখো, ময়দাটা একটা থালায় ঢেলে দিলাম, দিয়ে এখানটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে। এবারে আমি তারপরে এখানটা 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশি সাদা তেল দেওয়া যাবে না, তাহলে বেশি ময়ম হয়ে গেলে মচমচ হয়ে যাবে। তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে দিলাম সবকিছু তেল নুন মিশিয়ে। তারপরে এখানটা মাঝখানটায় টক দই দিয়ে দিলাম। এখানটা 1 টেবিল স্পুন 2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/2 বেকিং সোডাও দিয়ে দিলাম। তো দিয়ে এবার সমস্ত কিছু উপকরণ একসঙ্গে মিশাবো। তো তার জন্য কিছুক্ষণ একটু রেখে দেবো এই দইয়ের সঙ্গে ওইগুলো মিশিয়ে এই থালার মধ্যে 2-3 মিনিটের মতন রেখে দিলে দেখবে একটা কি সুন্দর এখানটা ফুলে উঠেছে, একদম ভেতরে জালি জালি হয়ে গেছে দইটা বেকিং সোডা বেকিং পাউডার করার জন্য। তারপরে শুকনো উপকরণকে দই দিয়ে সমস্ত কিছু আগে শুকনো মেখে নেবো। তো তোমরা চাইলে কিন্তু এখানটা ইস্টও ব্যবহার করতে পারো, আমি কিন্তু ইস্ট ব্যবহার করি না, আমি দই আর বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে করছি। তা দেখো, এখানটা সুন্দর করে মেখে নিয়েছি, বেশি জল দিইনি। আর এই ডোটাকে নরম ভাবেই মাখতে হবে। আর একটু হাতে লেগে যাচ্ছিল বলে হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি। ডোটা মাখা হয়ে গেছে, এটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। এটা অন্তত 10 মিনিট হলেও রাখবে হাতে না টাইম থাকলে, আর যতক্ষণ রাখবে ততক্ষণই বেশি ওটা ফুলবে, ভালো খেতে লাগবে। তারপরে এখানটা যে 3টে আলু বয়েল করে রেখে দিয়েছিলাম, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম যাতে দানা দানা না হয়ে থাকে। তারপরে একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানটা বিট নুন আর সাদা নুন দুটো মিলিয়ে দেবো যাতে টেস্টটা বাড়ে, বিট নুন দিলে টেস্ট হয়, ওই জন্য 2 রকম নুন দিচ্ছি। আর একটু ভাজা জিরে, ভাজা ধনে, আর দিয়ে দেবো এখানটা 1 চামচ গুঁড়ো লঙ্কা ঝালের জন্যে। তারপর এখানটা দিয়ে দিলাম প্লেন নুন। তোমরা যদি ঝালটা কম খাও তাহলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারো। তো সমস্ত কিছু একসঙ্গে দিলাম। আর বিট নুনটা এই কারণে দিলাম, 2 রকম নুন দিচ্ছি, খেতে ভালো লাগবে, টেস্ট লাগে। তো এইভাবে আমি আলুটাকে মেখে নিলাম, নিয়ে এখানটা কুলচার আলুটা একদম মাখা কমপ্লিট। এবারে আমি একটা কাঁচের বোলে তুলে নিলাম থালা থেকে। তারপরে এখানটা এলাম, দেখে নেবো ময়দার ডোটা কতটা সফট হয়েছে আর কতটা কি রেডি হয়েছে। তো এখানটা দেখো, খুলে দেখে নিলাম ময়দাটা একদম সফট হয়ে গেছে। ডোটাকে আমি ভালো করে একটু মেখে নিলাম, নিয়ে এখানটা দেখো কিচেন স্ল্যাবের মধ্যে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানটা নিয়ে একটু হালকা ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এখানটা একটু ভালো করে আর ময়দার ডোটাকে একটুখানি ভালো করে মেখে নিচ্ছি আবার। নিয়ে এবারে আমি আমার পরিমাণ মতন লেচি কেটে শেপে তৈরি করে নেবো। আমি যেরম বড় ছোট করব, তোমরা যেরম সাইজের করবে সেইভাবে ময়দার ডোটাকে কেটে নেবে।
তো এই দেখো আমি এরকম মিডিয়াম সাইজের করছি। তো এখানটা আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে গোল গোল করে নেবো, নিয়ে এগুলোকে এক সাইডে সুন্দর করে লেচি কেটে আমি গুছিয়ে আবার ওই ভিজে কাপড়টা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, যাতে না হাওয়া লাগে শক্ত হয়ে যায়। এবার ওখান দিয়ে একটা করে আমি লেচি বের করে নেবো, নিয়ে এখানটা আমি দেখো হাত দিয়ে আবার একটু গোল করে নিয়ে একটু বাটির শেপে বানিয়ে নিচ্ছি, যাতে আমি আলুর পুরটা দিতে পারি কুলচার ভেতরে। তো দেখো এইরকম ভাবে আমি একটুখানি হালকা করে হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে এবারে পরিমাণ মতন আমি এই আলুর পুরটা দিয়ে দিচ্ছি এর ভেতরে। যতটুকুনি দরকার, বেশি দেবে না, দিলে আবার বেরিয়ে যাবে, পরিমাণ মতন দেবে। এইভাবে সাইড দিয়ে আমি নিয়ে খুব সুন্দর মতন মোমোর মতন করে ভেতরে ঢুকিয়ে দিলাম পুরটা দিয়ে। এবার একটা রেডি করে নিলাম, আবার একটা তোমাদেরকে দেখাচ্ছি। একইভাবে আমি এটাকে একটু বাটি শেপে করে নিচ্ছি, নিয়ে এর ভেতরে আমি ফের পরিমাণ মতন আলুর পুর দিয়ে দিলাম কুলচার ভেতরে। তো দিয়ে এইভাবেই আমি মুড়ে নেবো। তো এইভাবে সব কটাই এরম করে বানিয়ে নেবো, আর একে একে করে এরম ভাবে। তো এখানটা আমার কুলচা রেডি হয়ে গেছে। এবার এই কিচেন স্ল্যাবটা আমি অল্প করে ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে এবার হাত দিয়ে এরম করে আগে চেপটে চেপটে নেবো, একেবারে বেলবো না, হাত দিয়ে খেলিয়ে নিলে আলুর পুরটা চারিদিকে খেলিয়ে যাবে। তো এইভাবে হালকা করে লম্বা করে বেলে নিয়েছি। আমি বেশি বড় করছি না, ছোট করেই করছি, তোমরা তোমাদের সাইজ মতন গোল যে কোনো শেপে করতে পারো। তারপর রুটিটা বেলা হয়ে গেছে, উপর দিয়ে দিলাম কালো জিরে আর সাদা তিল একসঙ্গে সমস্ত কিছু দিয়ে, আর একটু ধনেপাতা কুচি দিয়ে উপর দিয়ে হালকা করে আবার একটু বেলে দিলাম, দিয়ে একটা রেডি হয়ে গেছে। দেখো আমি প্লেটে তুলে নিলাম, নিয়ে আবার একইভাবে আর একটা ওইরকম ভাবেই বেলবো, একটু ময়দা ছড়িয়ে এটাকেও এইরকম একইভাবে বেলে নিচ্ছি, নিয়ে দেখো এইরকম ভাবে রাখছি, বেশি বড় করছি না। তারপরে কালো জিরে আর একটু সাদা তিল উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে হালকা করে বেলে দেবো, দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে আমি সব কটা বেলে রেডি করে নিচ্ছি। তো এখানটা দেখো আমার বেলা হয়ে গেছে, একদম রেডি করে নিচ্ছি কুলচাগুলো। তো এখানটা কুলচা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবারে এখানটা ননস্টিকের আমার প্যান বসিয়ে দিয়েছি, এটা ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এবারে দেখো আমি জল দিয়েছি, তোমাদের বলেছি কুলচাটা জলে করব। তা যেই জলটা যখন একদম গরম হয়ে এরকম ফুটে ফুটে উঠবে, তখনই কিন্তু এই কুলচাটা দিয়ে দিতে হবে এই জলের মধ্যে। তো এখানটা একটা স্টিলের ঢাকনা চাপা দিয়েছি, যেহেতু আমার কাছে ননস্টিকের ঢাকনা নেই। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে, একদম একদম ফুলে ঢোল হয়ে গেছে। এরপরে যখন ফুলে উঠেছে আমি তারপরে উল্টে দিলাম, দিয়ে এখানটা আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। তোমরা এখানটা ঘি, বাটার কি সাদা তেল দুটোর মধ্যেই ব্যবহার করতে পারো। তারপরে ওই পিঠটা হয়ে যেতে এই পিঠটাতেও দিলাম উল্টে পাল্টে, একদম সুন্দর করে আমি ভেজে নিলাম। দেখো কি সুন্দর ফুলে উঠছে, একদম কত সুন্দর হয়েছে, আর কত সুন্দরভাবে ফুলে দেখতেও কিন্তু খুব সুন্দর। তো এইটা আমার হয়ে গেল একটা কুলচা, আমি তুলে নেবো। একইভাবে এরকম ননস্টিকের তাওয়াটাকে গরম করে নিয়েছি, নিয়ে জল দিয়ে আবার জলটাকে এরকম ফুটে উঠবে, ফের আর একটা কুলচা এরম ভাবে আমি বানিয়ে নেবো। তো দিয়ে এবার ঢাকনা চাপা দিলাম, দিয়ে দেখো আমি এবার খুলে দেখাচ্ছি, এটাও কত সুন্দর ফুলেছে, একদম ভেতর দিয়ে কি সুন্দর ফুলে উঠছে। দেখো এপিঠটাও কি সুন্দর কালার এসছে আর কত সুন্দর লাগছে। দিয়ে আবার আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এদিক দিয়ে, দিয়ে এবারে ফের উল্টে পাল্টে আমি এদিকটাও হালকা করে ঘি ব্রাশ করে দেবো, দিয়ে দেখো সুন্দর করে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর জিনিসটা ফুলছে, দেখেছো কতটা ফুলেছে, ফুলে কিন্তু একদম ঢোল হয়ে গেছে। এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিচ্ছি এরকম হালকা ঘি ব্রাশ করে। তো এখানটা আমার এইটাও বানানো হয়ে গেছে। তো একইভাবে আমি সব কটাকে বানিয়ে নিলাম। তো দেখো একদম আমার কুলচা রেডি, আলু কুলচা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদের কুলচাগুলো দেখাচ্ছি, দেখো কত নরম, এক হাতে মুঠো করা যাচ্ছে, কত সফট হয়েছে আর কত ফুলো ফুলো, দেখতেই পাচ্ছ কুলচাগুলোকে দেখে কি লোভ লাগছে। তোমরা বলো একদম দোকানের মতো লাগছে না? প্রতিটা কুলচে এরকম সফট হয়েছে, একটা মুঠো করলেই হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ একদম মনে হচ্ছে যেন দোকান থেকে কেনা। তারপরে দেখো এখানটা আমি একটা টপ নিয়েছি, বেড রাখার টপ, টিস্যু দিয়ে একটু রেখে দিয়েছি সাজানোর জন্য। তো এখানটা দেখো কুলচাগুলো সাজিয়ে নিলাম, কত সুন্দর লাগছে। বন্ধুরা
যতটা দেখতেও সুন্দর লাগছে ততটা তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো হয়েছিল বন্ধুরা। এত সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে কুলচাটা কত সুন্দর হয়েছে, পারফেক্ট একদম ফুলো ফুলো কুলচা, আলুর কুলচা। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, তোমাদের বলে বুঝাতে পারবো না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো কুলচাগুলো বানিয়ে ফেললাম কত সহজভাবে। তোমাদের একটা কেটে দেখাচ্ছি যে কতটা ভেতরে পুরটা, আলুর পুরটা ছড়িয়ে আছে কুলচার ভেতরে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ভেতরটা, এত সফট হয়েছিল আর এত সুন্দর খেতে হয়েছিল। তোমাদের বললে, তোমরা তো বলছি, তোমরা দেখে বুঝতে পারছো এত সুন্দর কুলচাটা হয়েছে। তো এইরকম যদি সমস্ত কিছু মাপ দিয়ে তোমরা ঘরেতে কুলচাগুলো বানাও, একদম পারফেক্ট কুলচা হবে। মনেই হবে না যে তুমি নিজে ঘরেতে বানিয়ে খাচ্ছ, মনে হবে দোকান থেকে তুমি কিনে এনে। গেস্টটা সেরম বানিয়ে দাও কুলচাগুলো, তারা ভাবে দোকান থেকে কিনে এনে তোমরা তাদেরকে সার্ভ করেছো, খেতে দিয়েছো। তো বন্ধুরা কুলচার সঙ্গে কিন্তু অনেক কিছু দিয়েই খাওয়া যায়। তো বন্ধুরা কুলচার সঙ্গে আমি আর আলাদা কোনো রেসিপি করিনি, তোমরা চাটনি দিয়েও খেতে পারো, কি তোমরা কোনো ছোলার ডাল, মাটন, চিকেন কি পনির এইসব দিয়ে। আমাদের বাড়িতে তরকারি, চিকেন তরকারি ছিল, সেটা দিয়ে আমরা খেয়েছি। আর এই কুলচাটা এমন শুধুও খাওয়া যায়। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো, এই কুলচার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। রেসিপিটা একবার হলো বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, আর এই রেসিপিটা সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। এই আলুর কুলচাটা কে কোথায় দিয়ে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।